শুভ সকাল সকলকে। এখন বাজে সকাল 10:30 মতন। রাজ ওইদিকে সমস্ত লাইটগুলো লাগাচ্ছে। আসলে লাইটগুলো অনেক দিন আগেই জলপাইগুড়ি থেকে আনা হয়েছিল, তো লাগানো হয়নি। এরই ফাঁকে আমি যখন আমার আলমারিটা গুছোচ্ছিলাম তখন কতগুলো আংটি দেখি, মানে আলমারিতে আর কি পরাই হয় না, তো ভাবলাম যে আজকে নেলগুলোকেও একটু শেপও করেছি, আর ভাবলাম যে আংটিগুলো একটু ঢুকিয়ে দেখি তো কেমন লাগছে, তো ওটাই করছিলাম। আর আজকে একটু তাড়াতাড়ি করব, কেন কি আজকে একটু বেরোনোরও আছে। এদিকে আমি খানিকটা রান্না আগেই সেরে রেখেছি, আর এখন করছি পাবদা মাছের কিন্তু সর্ষে পোস্ত বাটা। আর তার জন্য প্রথমে পাবদা মাছগুলো ভালো করে তেলে লাল লাল করে ভেজে নিলাম। আর এইদিকে কড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা মতন সর্ষের তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব যতক্ষণ না সর্ষে পোস্ত বাটাটা ফুটে উঠছে। তার মধ্যে দিয়ে দিলাম খানিকটা পরিমাণ জল আর হলুদ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন ফুটে উঠছে। এরপরে কিন্তু একে একে মাছগুলো ছেড়ে দিলেই, খানিকটা ফুটিয়েই নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পাবদা মাছের সর্ষে পোস্ত। এটা কিন্তু একটু যদি সর্ষের তেল ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া যায় তাহলে আরও টেস্ট হয়, কিন্তু আমরা অতটা সর্ষের তেল খেতে চাইছি না বলে আর ওপর দিয়ে সর্ষের তেল দিলাম না, ওপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে নামিয়ে দিলাম পাবদা মাছের সর্ষে পোস্ত। খেতে না গরম ভাতে দারুণ লাগে। আর আমারও রান্না কমপ্লিট, কেন কি আগেই তো বললাম যে সমস্ত রান্নাই করে রেখেছি। আমরা বেরোবো বলে একটু তাড়াতাড়ি আজকে দুপুরের খাওয়াটা সেরে নিচ্ছি। আজকে দুপুরের মেনুতে ছিল বেগুন সেদ্ধ, আলু সেদ্ধ, সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মেখেছিলাম, আর তার সাথে তো পাবদা মাছের সর্ষে পোস্ত, আর এইদিকে পুদিনা পাতা আর কাঁচা আম দিয়ে এই বাটাটা করেছিলাম। এটার রেসিপিটা কিন্তু আমার প্রোফাইলে পাবে। আর এই হচ্ছে মেনু, সঙ্গে তো স্যালাড প্রতিদিন থাকেই। ওকে স্যালাড দাও না, স্যালাড দিয়ে ঢেলে দাও। ভালো আজকে তাড়াতাড়ি দুপুরের খাওয়াটা সেরে নিয়ে বেরিয়ে গেলাম, কেন কি আজকে অনেকগুলো কাজ রয়েছে, একে একে সমস্তটাই সেরে নেব। তার আগে কিন্তু যাব রাজের হেয়ারের একটা ট্রিটমেন্ট করাবে, তার জন্য যাব সেই ক্লিনিকে। এর জন্য কিন্তু একটু দুপুরই বেরোলাম। যেহেতু আমরা নতুন জায়গায় যাব, তাই কিন্তু রাজ আগে ম্যাপটাই সেট করে নেয় মোবাইলে, তাহলে যেতেও সুবিধা হয় আর রাস্তাটাও ভুল হয় না। যাই হোক, চলে এলাম সেই ক্লিনিকে। আর এই ক্লিনিকে স্কিনের থেকে শুরু করে হেয়ারের সমস্ত ট্রিটমেন্টই এরা করে। আগের দিনও এসেছিলাম, কথা বলে গেছিলাম, তা আজকে আবারও এসেছি। রাজ ট্রিটমেন্টটা নেবে, তাই ওদের সাথে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই ছিল, তাই খুব একটা যে দেরি হবে বলে মনে হয় তা কিন্তু না। কিন্তু এবারে কতজন পেশেন্ট আছে তার উপরে। এখানে এসে দেখি ভালোই হলো, ফাঁকাই রয়েছে ক্লিনিক, খুব একটা ভিড়ও নয়। আর একটু তাড়াতাড়ি বেরিয়েছি বলে হয়তো বা এতটা ফাঁকা পেলাম, নয়তো খুব একটা ফাঁকা এখানে পাওয়া যায় না। আমরা তো ডক্টরের ক্লিনিকে বসে রয়েছি, রাজকে অন্য ঘরে নিয়ে গেল, ওখানে ট্রিটমেন্ট চলছিল। তারপরে আবারও ডক্টরের চেম্বারে নিয়ে এসে এই থেরাপিটা মাথায় দিচ্ছে। আর এইদিকে তো আমরা বসেই রয়েছি, কতক্ষণে ওর পাপা আসবে বলে ওর আর ভালো লাগছিল না। এরপরে যেই না পাপা এলো, সেই তো আর কোনো কথা নেই, চলো এখানে যাব ওখানে যাব। এইদিকে দেখুন রাজের মাথায় একটা ক্যাপ পরিয়ে দিয়েছে, কেন কি ওরা যেহেতু মেডিসিনগুলো দিয়েছে মাথায়, তাই কিন্তু
কোনোরকম কোনো হাওয়া লাগানো যাবে না, আর বাইরের ডাস্টটাও যাতে ওই চুলের মধ্যে বা চুলের গোড়ায় না পৌঁছায়, তার জন্য ওই ক্যাপটা লাগিয়ে দিয়েছে। এবারে আমরা চলে এসেছি 18 তলা মার্কেট, যেটা কিনা আমাদের নিউ টাউনের মধ্যেই রয়েছে। এখানে থেকেই আমরা গ্রসারি আইটেম বলুন কি যা যা দরকার সব প্রয়োজনীয় জিনিস আমরা এখানেই পেয়ে যাই। রাজ রাজ ওই জন্য একটা এই বক্স না আরো বড়, আর একটু বড় সাইজ হবে। আচ্ছা আপনি বের করেন নাই না চাচ্ছে ও মনটা দেখেই যাচ্ছে, দেখো ওখান থেকে বসে। এই যে এই বক্সগুলো কিনতে বলছে। এই কোন কালার? কালার কোনটা? অরেঞ্জ কালার কোনটা? এটা এটা দেখ, অরেঞ্জ তো নেই, এই কালারটা নেই। খাতাটা সুন্দর করে রাখো ওই পাশে। হ্যাপি না হ্যাপি। 18 তলা মার্কেটে সমস্ত কিছু আমাদের যা যা দরকার সারা সপ্তাহে সমস্তটা আমরা এখান থেকে নিয়ে যাই। আর 2 দিন আগেই রাজের অফিস থেকে রাজ এখানে এসেছিল, আমার কোলবালিশটা ফেটে গেছিল, তো ওটাও সেলাই করার জন্য নতুন কাপড় দিয়ে ওটাকে তৈরি করে দেওয়ার জন্য। তো দেখছি খুব ভালোই করেছে, তা ওই কাজও মিটে গেল। এবারে চলে এলাম আমরা নিউ টাউনেরই আর একটা সাইডে, যেখানে কিনা বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে। সেখান থেকে একটা রেস্টুরেন্ট চুজ করে ঢুকে গেলাম, আর সেখানে বিভিন্ন ধরনের নন বেঙ্গলি সব খাওয়া দাওয়া, চাট থেকে শুরু করে সব কিছুই ছিল। কিন্তু আমার মন করছিল যে একটু ধোসা খাবো, তা এর জন্য এই দোকানে বেশ সুন্দর ধোসা পাওয়া যায়, তা ধোসাটাও খেয়ে নিলাম। কিন্তু আজকে যদি আমি সারা সপ্তাহ বাজারটা করে না রাখি তাহলে কিন্তু আর হবে না, কেন কি কালকে পয়লা বৈশাখ। আর দেখো কি সুন্দর চাপটা উঠেছে। তা ওই বাজার করার জন্য চলে এলাম আমাদেরই কমপ্লেক্সের পাশে আর একটা কমপ্লেক্স আছে, সেখানে একটা শপিং মল আছে সেখানে। আর দেখো কি সুন্দর সাজিয়েছে। যাই হোক, যেহেতু কালকে পয়লা বৈশাখ, আজকে প্রচুর ভিড়, এর জন্য কিন্তু লোকের একেবারে ঠেলাঠেলি লেগে গেছে। তা সেখানে এসে দেখছি যে মানে কত সুন্দর সুন্দর সব জিনিস এসেছে। আমার জন্য একটা ওয়েট পকেট বেড, এই যে পকেট টিস্যু গুলো নিবা তো ওগুলো ফালতু, এগুলো পোষাবে না। পকেট বেড ওই দাম তো না না, এগুলোর আবার উপরে অফার থাকে, বাই 1 get 1। নাও দেখি কত পরে, দেখি কি নোংরা দেখিস। রিলায়েন্স থেকে টুকটাক অনেক জিনিস নেওয়া ছিল, তো সেগুলো তো নেওয়া হয়ে গেল। আর এই সব নিতে নিতে কত যে রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। ওইদিকে কিন্তু ওদের স্টোর বন্ধ হওয়ারও সময় হয়ে গিয়েছে। আর আপনাদের কেমন লাগলো এই ব্লগটা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।